আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এইসব মিডিয়ায় আমরা শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে অথবা ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং আকর্ষণীয় পোস্টার ব্যবহার করে থাকি বা আপলোড করে থাকি। আর এসব আকর্ষণীয় পোস্টার, ব্যানার, ফেস্টুন তৈরি করতে হয় মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ফটো এডিটর অ্যাপস দিয়ে। তো বন্ধুরা, এইরকম একটি সেরা অ্যাপস, বেস্ট অ্যাপস এবং সর্বসেরা সহজ সরল অ্যাপস, অ্যান্ড্রয়েড ফোন সেরা অ্যাপস, তা হলো পিক্সআর্ট। আর পিক্সআর্ট কোথায় পাবেন, কিভাবে এর কার্যকারিতা এবং কিভাবে ফটো এডিট করে আকর্ষণীয় ব্যানার ফেস্টুন তৈরি করবেন সে সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন হিসেবে দেখছেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। তবে যাওয়ার আগে ছোট্ট একটি বিরতি। বন্ধুরা, আমরা চলে এসলাম মোবাইল স্ক্রিনে। তো লেবু-টেকনো বাংলা আজকের টিউটোরিয়ালে আমি যা শেয়ার করতে চলেছি তা হলো ফটো এডিটর জন্য সবচেয়ে একটি ভালো অ্যাপ পিকচার্ট। নির্বাচনী পোস্টার তৈরি করবেন মোবাইল দিয়ে অথবা কম্পিউটারতে দিয়ে সবচেয়ে বেস্ট এবং সেরা অ্যাপসটি হচ্ছে পিক্সআর্ট। খুব সহজ সরল একটি অ্যাপস। তো এটা পেতে হলে প্রথমে আমরা প্লে স্টোরে যাব। তো প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করে আমরা সার্চ বক্সে আমরা লিখব পিক্সআর্ট। লক্ষ্য করুন, এখানে এই সার্চ বক্সে আমরা লিখব পিক্সআর্ট, PICS, পিক্স, বড় হাতের ART, পিক্সআর্ট। তো এটা আমরা সার্চ দেব। সার্চ দেওয়াতে আমাদের এখানে এইরকম দেখুন, মনোগ্রামটি এইরকম পিক্সআর্ট। এটা ইনস্টল করতে হবে। তো আমার ইনস্টল করাই আছে, আমি ওপেন করব। তো আপনারা ইনস্টল করবেন। ইনস্টল হওয়ার পরে ওপেন করবেন। ওপেন করার পরে যেভাবে পিক্সআর্ট কাজ করে সেগুলো দেখাচ্ছি। তো এই জন্য আমরা কি করব, এটা ওপেন করব। তো ওপেন করলাম। তো ওপেন করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচে প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমাদের গ্যালারি খুলে যাবে। গ্যালারি খুলে গিয়ে এখান থেকে অল ফটো সিলেক্ট করব। তো অল ফটো সিলেক্ট করলাম। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যে ছবিটি এডিট করবেন বা অ্যাড করবেন বা রিপেয়ার করবেন বা ক্রিয়েট করবেন সেই ছবিটির আমরা খুঁজে নেব। তো আমি একটি সাদা ব্যানার খুঁজতেছি। তো এখানে লক্ষ্য করুন, এই সাদা ব্যানারটি, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের সামনে চলে আসলো সাদা ব্যানারটি। সাদা ব্যানারটি আসার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা টুলস, বাম পাশে নিচের অপশনগুলো টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করে আমরা সাদা ব্যানারটি আমাদের সাইজ মতো করে নেব। তো আমরা ইউটিউব সাইজ করে নেব। তো এই যে এখানে লক্ষ্য করুন, আমরা টুলসে ক্লিক করলাম। করার পর এরকম ইন্টারফেস হলো। এখানে আমরা ইউটিউব সিস্টেম করে নেব। তো এখানে ডান পাশে লক্ষ্য করুন, ইউটিউব মনোগ্রামটি আছে, ইউটিউব মডেল। তো ইউটিউব মডেলে ক্লিক করব। তো ইউটিউব মডেলে ক্লিক করলাম, তাহলে আমাদের ওই ব্যানারটি ইউটিউব মডেলের হবে, অর্থাৎ এইরকম সাইজ হবে। তো এখানে দেখুন ইউটিউব মডেল হয়ে গেছে। এখন আমরা উপরে টিক চিহ্নতে ক্লিক করব। করলে এই ব্যানারটি মানে এই সাদা পোস্টারটি সেভ হয়ে গেল। এখন আমরা এটার উপর কিছু ছবি অ্যাড করব বা কোনো কিছু লেখালেখি করব। তো আমরা প্রথমে কি করব, ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য অ্যাড ফটো, এখানে অ্যাড ফটো আইকনটাতে আমরা ক্লিক করব। করার পর এইরকম আমাদের গ্যালারি
এখানে সেট করব কালার টালার বসে। তো এখানে ইচ্ছে মতো সেট করে নেব, সাদা অংশটিতে বসাবো। ওদিকে যে আমাদের আইকনটি আছে, সেই আইকনটিতে বসালে খারাপ দেখা যাবে, ওই জন্য আমি শুধু সাদা অংশটিতে বসালাম। এখন নিচের দিকে আমরা কালার করব, অর্থাৎ ওই লেখাটিতে কালার করব। কালার করতে গেলে এখানে আমরা কালার আইকন, নিচের দিকে কালার আইকনে ক্লিক করব। করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা গোল বৃত্ত, কালার বৃত্তটিতে ক্লিক করব। করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি যে কালারটি চয়েস করবেন সেই কালারটি নেবেন। তা আমি লালটি চয়েস করলাম, লালটির উপর ক্লিক করব। করার পর উপরে টিক মার্কে ক্লিক করব। করলে কালারটি সেট হয়ে গেল। এখন আমরা গ্রেডিয়েন্ট কালার দেব, অর্থাৎ কালার উপরে এক অংশ নিচে এক অংশ, দুই রকম করা যাবে, কিন্তু আমি দুটো একরকম করব, এই জন্য এটাও লাল করে নিলাম। ওখানে ক্লিক করে পূর্বের মতো লাল করে নিলাম। এখন আমি এই কালারটিতে ছায়া আকার দেব, ছায়া দেব। তো ছায়া কালোর উপর সিলেক্ট করলাম। করার পর এই পয়েন্টটা বাড়া কমানো করা যায়, অর্থাৎ এটা পুরোটি দিলে পুরো ছায়াটি কালো হয়ে যাবে নিচটা। তো কম করে দিলাম একটু সাইজ মতো। দেওয়ার পর এখানে ক্লিক করলাম। করার পর প্রথম লাইনটি হয়ে গেল। তো এভাবে দ্বিতীয় লাইন করা যাবে। দ্বিতীয় লাইন করলাম। আপনারা এভাবেই টেক্সটে গিয়ে লিখে সবগুলো লেখা এভাবে একটা করে লাইন লিখবেন, আর এই বিভিন্ন কালার করবেন, বিভিন্ন মডেল করবেন। করার পর এইভাবে সবগুলো আপনার পোস্টারে যা যা লেখা আছে সবগুলো এভাবে লিখবেন। আপনি পারলে এটা বোল্ড করতে পারেন, বড় করতে পারেন, ছোট করতে পারেন। তো যাই হোক, এভাবে আমরা সবগুলো লিখলাম। নিচে লিখলাম পিক্স আর্ট, অর্থাৎ পোস্টার তৈরির জন্য সেরা ফটো এডিটর। আচ্ছা, পিক্স আর্টটি কালার করলাম। তো এটা বাড়া কমা করা যাচ্ছে, এই যে আপনার ইচ্ছে মতো। তো এটা বাড়া কমা করা যাবে, এবং এটাতে কালো কালার দিলাম। সবগুলো যেহেতু আছে কালো কালার, তো এটা ছায়াটা লাল দিলাম। তো ছায়াটা লাল দিলে দেখা যাচ্ছে নিচে ছায়াটা, এই যে বিভিন্ন কালার দিয়ে দেখবো যে কালারটা যে কালারটা ফুটবে ভালো, অনেক সুন্দর দেখাবে, সেই কালারটা আমরা নির্বাচন করব। তো এইভাবে এই যে এখানে লক্ষ্য করুন, এটা হলো স্ট্রোক, অর্থাৎ স্ট্রোকে ক্লিক করলে এই ছায়াগুলো চলে আসবে, অর্থাৎ আপনি যে টেক্সটটা দিয়েছেন, যে লেখাটি লিখেছেন, তার পিছনে যে ছায়াটি, এটা স্ট্রোক ক্লিক করে বিভিন্ন কালার চয়েস করবেন। তো যাই হোক, এভাবে সবগুলো লিখলাম। পোস্টার তৈরির জন্য সেরা ফটো এডিটর, বেস্ট ফটো এডিটর, বেস্ট ফটোশপ, পিক্স আর্ট। তো এই সম্বন্ধে পুরোটি পোস্টার তৈরি হয়ে গেলে আমরা উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করব। তো পুরোটি তৈরি হয়ে গেলে আমরা উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করব। করার পর এইরকম আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে বাম পাশে সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা এই সেভ অপশানে ক্লিক করব। তো সেভ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা গ্যালারিতে সেভ করব, ওই জন্য গ্যালারির উপর ক্লিক করব। তো এখানে দেখুন গ্যালারি, ইনস্টাগ্রাম, ফেসবুক, আপনি যেখানে সেভ করে রাখতে চান সেখানেই হবে। তবে গ্যালারিতে ক্লিক করলাম, আমি ফোনে যেহেতু সেভ করে রাখবো। তো আমাদের ফটো এডিটরের কাজ এভাবেই চলে, আর এভাবেই করতে হয়, অনেক সুন্দর সুন্দরভাবে করা যায়। এখন আমরা দেখব যে পিকচারটি বা ফটোটি হলো কি না। তো এই জন্য আমরা ফাইল ম্যানেজারে গিয়ে ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে কিন্তু ইমেজগুলো চলে এসেছে। তো এখানে দেখুন, আমরা যে ইমেজটি তৈরি করলাম সেটার উপর ক্লিক করব। করার পর এখানে দেখুন পোস্টার তৈরির জন্য সেরা ফটো অ্যাজ বেস্ট ফটোশপ। তো বেস্ট ফটোশপ পিক্স আর্ট, তো এটাই কিন্তু আমরা তৈরি করলাম। তো এটা এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা পিক্স আর্ট
অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে খুব সহজে যে কোনো পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন প্রকারের শুভেচ্ছা কার্ড, বিজয় কার্ড ইত্যাদি তৈরি করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন একটা, আর কমেন্ট করুন, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।